আমার কাছে এরকম অনুভব হইতেছে যে কে জানি চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে, পায়ের শব্দ পাওয়া যায়, পায়ের শব্দ পাওয়া যায়, কে জানি হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে আসার সময় জিবরাইল আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, ভাই জিবরাইল, আমি তো একজন মানুষের হাঁটাহাঁটির মতো শব্দ পাইলাম, পায়ের শব্দ পাইলাম, কারণ কি? এই লোকটা কে হবে? বলে, হুজুর, এটা আপনি ছিলেন নাই। বলে, আমি তো ভালো করে ধরতে পারলাম না। বলে, ইনি হলো আপনার আশিক, আপনার পাগল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার চলাফেরার আওয়াজ। সুবহানাল্লাহ। বিলাল হাঁটতেছে, বিলালের হাঁটার শব্দ পাওয়া যাইতেছে। আল্লাহ রাসূল ঘুরে আসলেন মেরাজ থেকে, এসে দুনিয়ার জমিনে এসে বিলালকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা বিলাল, আমি মেরাজে গেলাম, সেখানে তোমার পায়ের শব্দ পাইলাম। ও বাবা, তুমি কি আমল করো এরকম যে যার জন্য তোমার আওয়াজটা মেরাজে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমের কাছে তোমার পায়ের আওয়াজ পাইলাম? সুবহানাল্লাহ। আরশে আজিমে তোমার পায়ের আওয়াজ কেমনে গেল? তুমি কি আমল করো বাবা? বিলাল বলে, হুজুর, আমি তো কোনো আমল, সেরকম তো আমার কোনো আমল নাই, আমি তো সেরকম কোনো আমল করতে পারি না। না বাবা, তোমার কিছু তো আমল আছে, না হলে তুমি আমার মেরাজে তোমার পায়ের আওয়াজ কেমনে গেল? বিলাল বলে, হুজুর, আমি তো সেরকম কোনো আমল করি না, কিন্তু আমার একটা অভ্যাস আছে, প্রত্যেক ওয়াক্তে নামাজের আগে যখন ওযু করি, আর ওযু করে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি শুকাবার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো নামাজ পড়ি ইনশাআল্লাহ, তো নামাজের আগে যদি আমরা ওযু করার পরে, তো ঘরেই হোক, বাড়িতে, মসজিদেই হোক, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা, এতে তো বেশি সময় লাগবে না, কষ্টও হবে না। ঠিক না বেঠিক? করা যাবে কি যাবে না? হ্যাঁ, আমলেই মানুষ কামেল হয়। ঠিক না বেঠিক? আমলেই কামেল, আমল ছাড়া কামেল হওয়া যায় না, আমল ছাড়া কামেল হওয়া যায় না। মসজিদে আসলাম, মসজিদে ঢুকলাম। মসজিদে কেন আসলাম? নামাজের উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য আছে? মসজিদে আসার অন্য কোনো উদ্দেশ্য আছে? না। আমরা মসজিদে কেন আসলাম? নামাজের উদ্দেশ্যে আসলাম। তো নামাজের উদ্দেশ্যে আসলাম। আল্লাহ রাসূল বলছেন যে বাবা, মসজিদে যখন তোমরা ঢোকো, মসজিদে যখন প্রবেশ করো, মসজিদে ঢুকে মসজিদে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। মানে দুখুলুল মসজিদ, এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বা। এর অনেক ফজিলত, এর অনেক মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন অনেক মর্যাদা, অনেক ফজিলত। তোমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবা। তবে কোন লোক যদি অনেক দূর থেকে এসেছে, হেঁটে হেঁটে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রমী হয়ে গেছে, হয়রান পেরেশান হয়ে গেছে, সে আইসা একটু সময় রেস্ট নিয়ে নামাজটা পড়তে পারবে। কিন্তু যদি আশেপাশে থেকে আসে, তার উত্তম হইল যে মসজিদের জমিনে, মসজিদের ভিটির মধ্যে, মসজিদের ফ্লোরের মধ্যে বসার আগে সেই নামাজটা আদায় করতে হবে। তাহলে তো মসজিদে যাই ইনশাআল্লাহ, পড়া যাবে না? পড়া যাবে না ইনশাআল্লাহ। সময় নষ্ট না করে আমরা যদি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের নামাজটা আদায় করে নিলাম, আল্লাহ রাসূলের কথা মোতাবেক আল্লাহ রাসূল আদায় করেছেন। যদিও জিনিসটা নফল, সুন্নতের মর্যাদা, যদিও নফল, কিন্তু সুন্নতের মর্যাদা, অনেক ফজিলত। আরেকটা বস্তু হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। আমরা হয়তো যারা রাত্রিবেলায় উঠে আল্লাহর ইবাদত বন্দেগী করে তাদের কথা বলেন, আর অনেক লোক আমরা আছি হয়তো রাত্রিতে আমাদের ওঠার অভ্যাস নাই, হয়তো ঈশার নামাজটা পড়ি, তারপরে আমরা ঘুমায়ে যাই, যাদের রাত্রিতে ওঠার অভ্যাস নাই, হয়তো ঈশার নামাজটা পড়ছেন, আপনি ঈশার নামাজের সাথেই কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেন। 2 রাকাত করে। আপনি লম্বা কোন সূরা কেরাত জানেন না, প্রত্যেক রাকাতে আপনি 3 বার করে কুল হুসরা পড়েন, পরে আপনি কমপক্ষে 4 রাকাত, তা তবু যদি আপনার কষ্ট হয়, মেহনত হয়, 2 রাকাত হইলেও আদায় করেন।
2 রাকাত হলেও আদায় করেন, কারণ এই নামাজ আল্লাহর নবী রাত্রি পড়তেন। আর পড়তে পড়তে আল্লাহ রাসূল এই নামাজের দ্বারাই থাকতে থাকতে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে রস নাই আল্লাহ রাসূলের কদম মোবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ, কদম মোবারক ফুলে যাইত। আল্লাহ রাসূল বলেছেন, যারা প্রত্যেকদিন অভ্যাসগতভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তাদেরকে যখন দাফন করে মারা যাবে, কবরে রাখা হবে, তাদের কবরটা 70 গজ পর্যন্ত কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এত বড় করে দেওয়া হবে কবরটা আল্লাহ পাকের তরফ থেকে। আমরা তো নামাজটা পড়লাম, এশার নামাজ পড়লাম, রাত্রিতে যদি অভ্যাস নাও থাকে, আমরা যদি এশার নামাজের সাথেও যদি আদায় করে নেই, তবু আদায় হবে। তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফল আমরা, বা 4 রাকাত নফল, 8 রাকাত, 12 রাকাত, যার যতটুকু সামর্থ্য হয় পড়ে নিলে ভালো হয়। যদি রাত্রিতে উঠে পড়তে পারেন, রাত্রিতে শেষ রাত্রে উঠে যদি পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন যে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ শেষ করে তাহাজ্জুদের সাথে যারা ফজর আদায় করতেছে, অর্থাৎ তাহাজ্জুদ শেষ করে ফজরে শরীক হইতেছে, এইভাবে যারা তাহাজ্জুদের নামাজ বা ফজরের নামাজ পড়তেছে, তাদের দোয়া আল্লাহর দরবারে এইভাবে কবুল হয় যে একটা তীর যখন ধনুক থেকে ছেড়ে দেওয়া হয়, কত স্পিডে যায়, আর সেই তীরের চাইতে অতি স্পিড, তার চাইতে বেশি স্পিড আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। তার চাইতে বেশি স্পিড আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। তবে ফজিলত শেষ রাত্রে পড়াটা, রহমতের সময় পড়াটা ফজিলত বেশি। যদি অভ্যাস নাই, রাত্রে উঠতে পারে না,